নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে দেখো, সকালবেলায় বেরিয়ে পড়েছি আমি আর আমার বন্ধু। ও জাস্ট নাইট ডিউটি করে চলে এসেছে। আমরা দুজন বালি স্টেশনে এসে গেছি, কারণ আমরা যাব নবদ্বীপ। আর নবদ্বীপে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে, আমি অনেকবার গেছি, আমার বন্ধু বললো আমি নবদ্বীপে গেছি কিন্তু মন্দিরগুলো দেখিনি, তাই ওকে নিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গে আমারও দর্শন হয়ে যাবে, তাই জন্যই যাচ্ছি। আর দেখো, আমরা বালি থেকে এখন হাওড়া কাটোয়া লোকাল ধরবো। আর হাওড়া কাটোয়া লোকাল ধরে নামবো আমরা বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপে নামবো না, ওখান থেকে টোটো ধরে আমরা মন্দিরে যাব। আর ওখানে কয়েকটা বিশেষ বিশেষ জায়গা, দর্শনীয় স্থান আছে মহাপ্রভুর, যেখানে লীলা করেছিলেন, সেই জায়গাগুলোতেই আমরা যাব আর সেগুলো দর্শন করব। তারপরে আবার ওখান থেকে আমরা মায়াপুরে চলে যাব, আর ওখানে গিয়ে মায়াপুরের একটা দিন থাকবো। তো নবদ্বীপে থাকবো না, মায়াপুরে থাকবো, আর মায়াপুরের প্রসাদ পাবো। তো সেই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। দেখো, আমরা বিষ্ণুপ্রিয়ায় নেমে গেছি, এই যে রেল লাইন ক্রস করলাম। তারপর একটা হোটেলে ঢুকে আমরা একটুখানি পেটাই পরোটা বলে ওটাকে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টোটো ধরে আমরা সোজা চলে যাচ্ছি। দেখো, এখন আমরা নবদ্বীপের ঘাটে, ওখানে গঙ্গা স্নান করব। তো নবদ্বীপের ঘাটে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। খুব একটা ভিড় নেই, প্রচুর বাঁদর হনুমানের উৎপাত ছিল। যাই হোক, চান করে নিয়েছি, তিলক কেটে দিয়েছি। দেখো, খালি গায়ে তিলক করেছিলাম, তো গেঞ্জিটা প্রত্যেকে ঘেঁটে গেছে। তারপর ওকে নিয়ে ফার্স্ট এলাম পোড়ামাতলা, যেটাও দেখেনি, আমি দু একবার দেখে গেছি, খুব ভালো লাগলো। তারপর সেখান থেকে চলে এলাম ধামেশ্বর প্রভুর ওই পাড়াতে, যেখানে সোনার গৌরাঙ্গ আছে। তো সোনার গৌরাঙ্গ 5 টাকা করে টিকিট কেটে দর্শন করলাম, কোনটা সোনার বুঝতে পারিনি। যাই হোক, এটা আমার ভুল। তো খুবই ভালো লাগলো, সবাই বলছিল পাশেরটা, তো খুব ভালো লাগলো দেখে। গৌরাঙ্গ মহাপুরকে প্রণাম করে তারপর চলে এলাম ধামেশ্বরের মন্দিরে। আগের বার এসেছিলাম ধামেশ্বরে, কোনো টিকিট লাগেনি, এবারে কিন্তু ডাকলো 10 টাকা করে। তো এসে দেখলাম কত বিদেশি বাচ্চারা, ওরা ভক্ত আর কি। তারপর ধামেশ্বর প্রভু দর্শন করলাম। দর্শন করে দেখলাম বিদেশিগুলো কিভাবে মন্দির পরিষ্কার করছে। আমাদের মনে এত ভক্তি যদি থাকতো, কত কী হয়ে যেত। তো যাই হোক, তারপর চলে এলাম জন্মস্থান মন্দিরে। আজ দুপুরবেলা এসেছি, তো বন্ধ ছিল। তারপর জন্মস্থানের যে ঘাট আছে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতেন, সেই ঘাটে চলে এলাম। পুরোটাই সাদা বালির চড়া, সেখান থেকে মায়াপুরের মন্দিরটা খুব কাছে লাগে। তো দেখলাম, তারপর ওখানে আবার স্নান করলাম। একবার নবদ্বীপ ঘাটে চান করেছিলাম, তারপর আবার জন্মস্থানের ঘাটে চান করে সেখান থেকে চলে এলাম 60 ফুটের গৌরাঙ্গ দেখতে, 10 টাকা করে টিকিট। তো এইখানে এসে খুবই ভালো লাগলো, বিশাল বড় একটা গৌরাঙ্গ মূর্তি রয়েছে। আর এই ভিডিওতে বন্ধুরা, তোমরা শুধু এই নবদ্বীপের এই ছোটো ছোটো এইগুলোই দেখতে পাবে। পরের ভিডিওতে আমি মায়াপুরটা দেখাবো। তো যেখানে 60 ফুটে, ওখানে ভিডিওটা অনেকটাই বড়। তো এইটুখানি তুলেছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।